হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি গৃহিণীদের জন্য খুবই উপকারী একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এইরকম ফিক্সড সোফা কিনে থাকি, আর এই সোফাগুলো কিন্তু আমরা খুলে কাচতে পারি না, ধুতে পারি না, যার কারণে কিন্তু এই সোফাগুলো ময়লা হয়ে গেলে আমাদের ড্রাই ক্লিন করতে হয়। আর ড্রাই ক্লিন করতে গেলে কিন্তু এগুলো বাইরে থেকে লোক ডেকে এনেই করতে হয়, আর সেটা কিন্তু অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা ঘরেই কিভাবে এই সোফাগুলো না ভিজিয়ে, না কেচে, না ধুয়ে কিভাবে পরিষ্কার করতে পারি সেটাই দেখে নিন। বন্ধুরা, এরকম সোফা কিন্তু বর্তমানে সবার বাসাতেই দেখা যাচ্ছে, এক সেট করে থেকেই থাকে। আর বর্তমানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে দেখা যাচ্ছে সোফাগুলো দিয়ে বাজে ভ্যাপসা একটা গন্ধ আসছে। যেহেতু যাদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে, ম্যাক্সিমাম সময় সোফার উপরে বসে টিভি দেখে এবং সোফাগুলো ময়লা করে ফেলে। আর এরকম সারাদিন সোফায় বসে যদি টিভি দেখে ময়লা করে, তাহলে দেখা যায় যে সোফায় কিন্তু একটা স্যাঁতসেঁতে গন্ধ হয়, এটাই স্বাভাবিক। তো আপনি এই ফিক্সড সোফাগুলো কিভাবে না ধুয়ে, না কেচে, ড্রাই ক্লিন ছাড়াই, ভ্যাকুম ক্লিনার ছাড়াই পরিষ্কার করবেন সেটাই দেখে নিন। আর এই বর্ষার কারণে আমি এটা পরিষ্কারও করতে পারি নাই, তো আজকে আমি এটা পরিষ্কার করব কিভাবে সেটাই দেখে নিন। এটার জন্য আপনাকে বাইরে যেতে হবে না, ঘরে থাকা কিছু জিনিস দিয়ে খুব সহজেই কিন্তু আপনি ক্লিন করে নিতে পারবেন। এটা ক্লিন করতে হলে আপনার ঘরে যেই সাধারণ জিনিসগুলো আছে, যেগুলো আপনি সব সময় ইউজ করেন, সেই জিনিসগুলোই লাগবে। বাড়তি কোনো কিছু কেনার প্রয়োজন পড়বে না। এতে যেমন আপনাদের বাইরে থেকে কোনো কিছু কেনার যে টাকাটা বেঁচে যাবে, পাশাপাশি বাইরে থেকে লোক ডেকে এনে তাদেরও যে একটা পারিশ্রমিক দিতে হবে, সেটাও কিন্তু বেঁচে যাবে। তাই আপনি ঘরেই এটা কিভাবে পরিষ্কার করবেন সেটাই দেখে নিন। তো এটা শুধু দেখালাম আপনাদের বোঝানোর জন্য যে কী পরিমাণ ধুলো বালি ময়লা জমা হয়েছে সেটা দেখানোর জন্য। তো আমি এই পুরো সোফাটাই ক্লিন করব, আর এই পুরো সোফাটা ক্লিন করার জন্য কি লাগবে চলুন সেটা দেখে নিই। এখানে নিয়েছি আমি একটি বড় সাইজের বোল। আপনারা প্লাস্টিক হোক, সিরামিক হোক, যে কোনো একটি বড় সাইজের বোল নিয়ে নেবেন। আর এর ভিতরে দিয়ে দিতে হবে গরম পানি, কিন্তু এটা ফুটন্ত গরম পানি নয়, উষ্ণ গরম পানি। এখানে আমি গরম পানি দেওয়ার পরে এখানে দিয়ে দিব শ্যাম্পু। আপনি যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা দেবেন, কোনো সমস্যা নেই। তো যেই শ্যাম্পু আপনার কাছে আছে সেটাই দিয়ে দিবেন, সেটা যদি মিনি প্যাকেট হয় তবুও সমস্যা নেই। তো আমি এখানে কিছুটা শ্যাম্পু দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 5 সিটের একটি সোফা পরিষ্কার করব, তাই এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ শ্যাম্পু আন্দাজ মতো দিয়ে দিলাম। সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের সবার ঘরে থাকা একটি জিনিস, সেটা হচ্ছে লেবু। লেবু তো অ্যাভেলেবল সবার ঘরে আছে, তবে এখানে একটি কথা রয়েছে, যদি আপনার সোফার কালার লাইট হয় সেক্ষেত্রে আপনি ভিনেগার ব্যবহার করবেন, আর যদি ডিপ কালারের সোফা হয় তাহলে লেবু ব্যবহার করবেন। কেননা ভিনেগার দিলে কিন্তু ডিপ কালারের সোফার কালার নষ্ট হয়ে যাবে। তাই ডিপ কালারের সোফার জন্য এখানে আমি লেবু ব্যবহার করছি, একটি বড় সাইজের লেবু পুরোটাই দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিলাম এখানে স্যাভলন। আপনারা স্যাভলন অথবা ডেটল যে কোনো একটি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে এক ঢাকনা পরিমাণ স্যাভলন দিয়ে দিচ্ছি। আপনারা টেবিল চামচে যদি মেপে নেন তাহলে 2 টেবিল চামচ পরিমাণ স্যাভলন দিয়ে দিবেন। তারপরে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পানিটা কিন্তু উষ্ণ গরম পানি নিতে হবে, নাহলে কিন্তু ঠিকঠাক মতো পরিষ্কার হবে না। আর এই সোফার কর্নারে কর্নারে কী পরিমাণ ধুলো বালি জমা হয়েছে, আমি ব্যস্ততার কারণে এটা পরিষ্কার করতে পারি নাই, তো সেটা আমি আপনাদের প্রথমেই দেখিয়ে নিয়েছি। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, একটি কাপড় দিয়ে এই ধুলোগুলো যতদূর সম্ভব ঝেড়ে নিতে হবে। তো অথবা আপনারা বিছানা ঝাড়া যে ঝাড়ুটা আছে বা ডাস্ট পরিষ্কার করা যে ঝাড়ুটা আছে সেটা দিয়েও আপনারা একটু পরিষ্কার করে নেবেন। তো আমি একটি টাওয়াল দিয়ে এভাবে কিছুটা ধুলোবালি পরিষ্কার করে নিচ্ছি। তো ধুলোবালিগুলো এভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এবারে যেটা করছি, এখানে আমি নিয়েছি একটি গেঞ্জি কাপড়। গেঞ্জি কাপড়টা আমি এইভাবে এই পানির ভেতরে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়ার পরে আমি এটা খুব বেশি চিপবো না, হালকাভাবে এটা চিপে নিব। চিপে নেওয়ার পরে আমি এটা দিয়ে চেপে চেপে এই সোফাটা মুছবো। যখনই আপনি এই মিশ্রণটা দিয়ে এরকম একটি গেঞ্জি কাপড় দিয়ে একটু চেপে চেপে মুছবেন, দেখবেন এই সোফার গায়ে যত ধুলো বালি ময়লা, যত আঠালো ময়লা আছে সব উঠে আসবে। বাচ্চা কাচ্চারা বসে যে টিভি দেখে, ওদের গায়ে থেকে যে ঘামটা হয় সেটা কিন্তু সোফায় লেগে যায়। পাশাপাশি আপনি সোফায় যখন সার্বক্ষণিক বসে কাজ করবেন, সোফা কিন্তু ময়লা হবে স্বাভাবিক। তো ময়লা হলে এখান থেকে কিন্তু একটা স্যাঁতসেঁতে বাজে গন্ধ হবে। আর যেহেতু বৃষ্টির সময়, বৃষ্টির কারণে তো একটা গন্ধ হয় সব কিছুতেই। তো আপনি এই সোফাগুলো যদি এইভাবে পরিষ্কার করেন, দেখবেন কত সহজে এই সোফাগুলো পরিষ্কার হয়ে যায়। আমি সোফার প্রতিটা জায়গায় এভাবে ক্লিন করে নিচ্ছি, কিন্তু এখানে পুরো সোফাটা ক্লিন করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি পুরো সোফাটা ক্লিন করে দেখাচ্ছি না, শুধুমাত্র আমি একটি সোফা এভাবে ক্লিন করে দেখাচ্ছি। তো এভাবে আমি বারবার কাপড়টা এই পানির ভেতরে ডুবিয়ে নিচ্ছি আর শার্ট করে এভাবে ধুয়ে নিচ্ছি। আর এই পানিটা দিয়ে আমি ভালো করে চেপে চেপে এই সোফাটা মুছে নিচ্ছি। এতে সোফার কর্নারে কর্নারে যে পরিমাণ ধুলো বালি ময়লা
জমে আছে সেগুলো তো উঠে আসছে, পাশাপাশি সোফায় যে একটা ভ্যাপসা স্যাঁতসেঁতে গন্ধ হয়েছে সেটাও কিন্তু চলে যাচ্ছে। তারপরে আপনারা ফাইনালি যেটা করবেন, ঘরে ফ্যান চালিয়ে দিবেন, দেখবেন সোফাটা শুকিয়ে যাবে। আর জানালাগুলো খুলে দিবেন যদি রোদ আসে, তাহলে দেখবেন আপনাদের কষ্ট করে আর এই সোফাগুলো ড্রাই ক্লিন করা লাগবে না, বাজার থেকে লোক ডেকে এনে পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।